আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি হাফেজ সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলতে চাইতেছি আর কি। তো যিনারা হাফেজ আছেন অথবা হেফজখানা নিয়ে যিনাদের এই আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, তো আমি ওনাদের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাইতেছি আর কি। কথাটা হচ্ছে এটাই যে আমি কিছুদিন আগে একটা হেফজখানায় গেছিলাম আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য। জায়গাটার নাম বলবো না, মাদ্রাসার নামটাও বলতেছি না। তো যাওয়ার পরে ওটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান। আমি হুজুরের সাথে বেশ অনেক সময় কথাবার্তা বললাম। বলার পরে হুজুরকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আমাদেরকে যদি যখন হুজুরের সাথে আমার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে আমি আসবো ইনশাল্লাহ, তো পরে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম এটাই যে হুজুর আপনাদের এই পড়াশোনার যে বিষয়টা সেটা যদি আমাকে একটু বলতেন কিভাবে কি। তো হুজুর আমাকে বললো যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনার এই হেফজখানার পাশাপাশি জেনারেল শিক্ষার সুব্যবস্থা আছে। যাক আলহামদুলিল্লাহ, এটা শুনে অনেক ভালো লাগছে। তো এরপরে যখন বাকি বিষয়গুলো নিয়ে কথা হইতেছে তখন হুজুর আমাকে বলল, হুজুরের যে কথাটা শুনে আমার কাছে এত কষ্ট লাগলো, এত দুঃখ লাগলো, আমি মনে হয় যেন আসমান থেকে পড়তেছি। যেমন আপনার আমাদের ছাত্ররা সবকের নিয়মটা হচ্ছে আমাদের ছাত্ররা জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়টার মধ্যে আপনার সবক শিখে এবং সবক শুনে। আর সাত সবক হচ্ছে মাগরিবের পর থেকে নিয়ে আপনার এই এশার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ রাত্রিবেলা ছুটির আগ মুহূর্ত পর্যন্ত ওটা শুনে শেষ করে ফেলে সাত সবক। এরপরে আমুক্তা সকাল ফজরের পর থেকে নিয়ে আপনার হচ্ছে এই সকাল 8টা বাজে ছুটি, তো 8টার মধ্যেই শেষ কমপ্লিট। তো এটা শোনার পর আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর ছাত্রদের কি সবক আজও ইয়াদ থাকে? তো উনি বললো যে কেন থাকবে না, অবশ্যই। তো সবকের ফিসটার কথা বললাম আমি, সবকের ফিসটা। উনি বললো যে সবকের ফিসটাটা হচ্ছে আমরা সাত সবকের সাথেও নিতেছি, আমুক্তের সাথেও নিতেছি। এরপর আমি বললাম যে তো আপনার এই একটা ফাড়া যখন শেষ হয় ফাড়াটা কি শুনাইতে পারে? তখন উনি বললো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই পারে। যাক আলহামদুলিল্লাহ। তো হুজুরকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আসলে এরপরে তেলাওয়াতের বিষয়টা কি, তেলাওয়াতটা কখন করে? তো হুজুরও বললো আমাকে যে তেলাওয়াতটা হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে দিই। হুজুর ছাত্রদেরকে বসায়া 15-20 মিনিট অথবা আধা ঘন্টা, যার যেমন এই পর্যন্ত হুজুরে ওইটা তেলাওয়াত করায় না। তো আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করতে চাই, আপনাদের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাইতেছি যে আজও কি দিনের বেলা সবক করে কি কেউ হাফেজ হইতে পারছে? হ্যাঁ ঠিক আছে, হাফেজ হইতে পারবো, সমস্যা নেই, হাফেজ হইতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই ছেলেটার কি আজও কি ইয়াদ থাকে? এই যে এত কষ্ট করে যে পড়তেছে এটা কি ইয়াদ থাকে? পরিশেষে এই হেফজ শেষ করার পরে কি তার এই কোরআন শরীফ যে মুখস্থটা, হ্যাঁ এটার উসিলা কি সে কিতাবখানা পড়তে পারে? যেমন এখানে একটা অপশন আছে, আমরা হেফজখানা থাকতে সবসময় বলতাম যে কিতাবখানা অনেক শান্তি, কিতাবখানা অনেক শান্তি। কিন্তু যখন হেফজ শেষ করে কিতাবখানা আসছিলাম তখন বুঝতে পারছি যে আসলে হেফজখানা একটা সাবজেক্ট নিয়ে আমরা রাত দিন পড়ে থাকার পরও আমাদের এত কষ্ট হয়েছিল। কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর, এরকমও যায়। কিতাবখানায় এতগুলো সাবজেক্ট কিভাবে একসাথে পড়বো? তো আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই যে সবকের বিষয়টা নিয়ে আপনারা যদি কিছু বলতেন কমেন্ট বক্সে। আর তেলাওয়াত এটা কি আজও কি কোনো নিয়ম, এটা কি নির্ধারিত কোনো নিয়ম হলো কি না? বা এই তেলাওয়াতটা কি ওই ছাত্রদের আপনার এই পিছনের যে পাড়াগুলা ওইগুলা কি ইয়াদ রাখার জন্য এই ইয়াদ রাখতে পারবে কি না? আমি আপনাদের কাছে ওই বিষয়টা জানতে চাইতেছি। তো সবাই আশা করি ইনশাল্লাহ জানাবেন, হ্যাঁ কমেন্ট বক্সে সবাই আশা করি ইনশাল্লাহ বলে যাবেন। তো আমার এই বিষয়টা নিয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে দয়া করে আমাকে ইনবক্সে বলে যাবেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবারও দেখা হবে।